So everyone, welcome back to another video. তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি পার্টিকুলারলি ক্রিকেট রিলেটেড হবে এবং তোমরা যারা এতদিন ধরে আমার হিন্দি চ্যানেলটাকে ফলো করে এসছো তোমরা জানো যে আমি অনেক রকম আপডেট অনেক রকম আলাদা আলাদা স্পেসিফাই ভিডিও বানানোর প্রচেষ্টা করছিলাম বাট হিন্দিতে। বাট এখন এই চ্যানেলটায় শুধুমাত্র বাংলা ভিডিওই আসবে এবং আলাদা আলাদা জনারেরই ভিডিও আসবে, আলাদা আলাদা স্পেসিফাই টপিকের উপরই ভিডিও আসবে, বাট বাংলায় আসবে। কারণ আমি একটা জিনিস ফিল করে দেখলাম যে যেটা আমার জনার নয়, যেটা আমার ফটে নয়, যেটার মধ্যে আমি কমফোর্টেবল ফিল করছি না সেই ভাষার মধ্যে, মানে দেখো আমি তো অ্যাকচুয়ালি মূলত একটা কথা আমি বলে রাখি যে আমাদের মাদার টাং হচ্ছে বাংলা। তো আমরা ভাবি হচ্ছে বাংলায়, আমার তো কাছে কোনো স্ক্রিপ্ট লেখা নেই, তো সেখানে আমাকে পুরোপুরি ভেবে বলতে হচ্ছে। তো সেখানে আমার মনে হচ্ছে যে একটুখানি আনকমফোর্টেবল আমি ফিল হচ্ছি। তো আমি মনে হয় যে ওই ব্যারিয়ারটাকেই রাখতে চাই না, আমি যা হবে দেখা যাবে, আমি বাংলাতেই বানাবো। এবং প্রথম যেটা নিয়ে আমি স্টার্ট করবো সেটা হচ্ছে ক্রিকেট রিলেটেড নিয়ে। এখন আইপিএল এ মরশুম চলছে এবং আইপিএল আর বেশি দিন বাকি নেই চালু হতে, এবং আইপিএল প্রেডিক্টেবল আমার মতে কোন টিম এগিয়ে থাকতে পারে প্রথম ম্যাচে কলকাতা ভার্সেস আরসিবি, এই দুটো টিমের মধ্যে, সেটা আমি অবশ্যই জানাবো। প্রথমত যদি আমি প্লেইং 11 নিয়ে কেকেআর এর কথা বলি, তো কেকেআর এর প্লেইং 11-এ তোমরা সকলেই জানো যে অজিঙ্ক্য রাহানে সে কিন্তু ক্যাপ্টেনশিপ করবে এই থ্রু আউট এই সিজনটায় কেকেআর এর হয়ে। মানে অজিঙ্ক্য রাহানেকে তারা একটা চান্স দিচ্ছে, তারা একটা ফেস করছে। অজিঙ্ক্য রাহানে এমন একজন যাকে বোধহয় বেস প্রাইজেই কেনা হয়েছিল, মানে সেই প্লেয়ারটাকে কেনার জন্য ছিল না, বাট আমি বলছি প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত ভাবে পারফর্ম করবে। এর পিছনে রিজনটা হচ্ছে এই প্লেয়ারটা কিন্তু লাস্ট 2-1 বছরে কিন্তু নিজের কাজ, মানে নিজের যেটা খেলার যেটা পারফরমেন্সটা বা ট্রান্সফরমেশনটা সেটা কিন্তু নিয়ে এসছে সে। তো আমার মনে হয় অজিঙ্ক্য রাহানে পারফর্ম করবে। তার উপরে কেকেআর ম্যানেজমেন্ট সব বরাবরই খুব ভালো হয়, তারা প্লেয়ারদের উপর সবসময় ভরসা দেখায় এবং ইন্ডিয়ান প্লেয়ার সেই জন্য তাকে তার উপর ভরসা রেখে তার উপরই দায়িত্বটা দেওয়া হয়েছে। সে একজন সিনিয়র প্লেয়ার হিসেবে ভেঙ্কটেশ আইয়ারকে এখনো পর্যন্ত সেই কারণে ওই দায়িত্বটা দেওয়া হয়, নাহলে ভেঙ্কিকেই তারা ক্যাপ্টেন হিসাবে করেছিল, যেহেতু তার মানে প্রাইসটাই অনেকটা হাই উঠেছিল বলে। বাট তারা একদম প্রপার ডিসিশন নিয়েছে, আমার মনে হয় ডিসিশনটা বেটার। তো অজিঙ্ক্য রাহানের প্লেইং 11 কে হতে পারে আজকে, সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমত আমি বলবো যে তারা কুইন্টন ডিকক এবং সুনীল নারিন এই দুজনকে দিয়ে ওপেন করাতে পারে। এর পিছনে রিজনটা হচ্ছে কুইন্টন ডিকক এবং সুনীল নারিন দুজনই কিন্তু মানে লেফট হ্যান্ড ওপেনার, এবং সুনীল নারিন যে স্টার্টিংটা দেয় কেকেআর এর জন্য, তোমরা গত বছর কেকেআর যে ম্যানেজমেন্টটা গৌতম গম্ভীর কোচ ছিল, গত বছর কেকেআর যে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই চ্যাম্পিয়ন বেসিকে তোমরা যদি দেখো মানে সুনীল নারিন যে ওই স্টার্টিংটা দিত একটা প্রথম প্লে ওভারে, সেখানে কিন্তু প্লেয়ারদের অনেকটা কিন্তু ওই যে প্রেসারাইজ ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা তারা চাপ মুক্ত হয়ে খেলতে পারতো। এটা তুমি দেখবে রোহিত শর্মাও কিন্তু ওয়ার্ল্ড কাপের টাইমে করেছে, বা রিসেন্ট টাইমে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও কিন্তু সেই জিনিসটাকে বিশালভাবে করেছে। তো সুনীল নারিন যে স্টার্টিংটা দেয় এটা কিন্তু বিশালভাবে ইম্প্যাক্ট ফেলে অন্য অন্য বোলারদের জন্য। তো সেই কারণে সুনীল নারিন এবং কুইন্টন ডিকক এরা কিন্তু ওপেন করতে চলেছে। তিনে আমার মনে হয় আমি ভেঙ্কটেশ আইয়ারকে রাখলাম। ভেঙ্কটেশ আইয়ার এই প্লেয়ারটা কিন্তু 3 নম্বরে একটা, যেহেতু সিনিয়র প্লেয়ার ম্যানেজমেন্ট থেকে সে মানে এই বছরে আছে, তো আমার মনে হয় যে তাকে এসে দায়িত্ব নিতে হবে এই জায়গাটা। এবং ওপরে 3খানা লেফটি দিয়ে স্টার্ট হবে, বা 3-এ রাহানেও আসতে পারে। 3 বা 4-এ আমি আইয়ার বা রাহানে এই দুজনকে আমি রাখবো। 4-এ আপাতত আমি অজিঙ্ক্য রাহানেকে রাখছি। রাহানে এমন একটা প্লেয়ার যে মানে দেখো 3-4 এমন একটা ব্যাপার যেখানে শুরুর দিকে কিন্তু উইকেট যাবে, কারণ কুইন্টন ডিকক এমন একটা প্লেয়ার যে মানে একদম যখন খেলবে তো একদম টিল দ্য এন্ড অব্দি সে দাঁড়িয়ে থাকতে পারার তার ক্যাপাবিলিটি অবশ্যই আছে। বাট যখন সে খেলবে না, চলবে না, তখন কিন্তু সে 6 ওভারের মধ্যেই আউট হয়ে যাবে। এবং যদি সুনীল নারিনকেও বলি তো সে সিমিলারলি সেম, সে আসেই যতক্ষণ থাকবে সে হিট করবে, বাদ বাকি সময় সে আউট হয়ে চলে যাবে। তো সেই কারণে আইয়ার এবং রাহানের উপর কিন্তু বিশালভাবে এখানে একটা ইম্পর্টেন্স হয়ে দাঁড়ায়। এবং এরপরে 5 নম্বরে আসবে রিঙ্কু সিং, একদম পারফেক্ট জায়গা তার জন্য, কারণ রিঙ্কু এইখানে এসে সে যদি 15 ওভারের মধ্যেও আসে সে কিন্তু গেম চেঞ্জ করে দেবে, এবং সে যদি লাস্ট 3-4 ওভারও পায় সেখানেও সে গেম চেঞ্জ করে দেবে। এইবারে কিন্তু রিঙ্কুর আসার মানে 10-12 ওভারের পরেই কিন্তু রিঙ্কু চলে আসতে পারবে, সে একটা লং টাইম পাবে খেলার। তো দেখার যে সে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, আমি তো বিশাল এক্সাইটেড। এরপরে আসবে 6-তে রাসেল, যেহেতু রামানদীপ পিছনে আছে, তো সেই কারণে রাসেল যদি 6-এ আসে, আমি বললাম যে লাস্টের দিকে যে 4-5 ওভারটা থাকবে সেখানে কিন্তু রিঙ্কু আর রাসেল পুরোপুরি কিন্তু গেম চেঞ্জ করে দেবে। এবং এরপরে রামানদীপ সিং, তাদেরকে অবশ্যই সে খেলাবে। রামানদীপ সিং একজন ভালো প্লেয়ার, এবং এর সাথে সাথে হর্ষিত রানা যে রিসেন্ট টাইমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যতগুলো ম্যাচ খেলেছে খুব ভালো পারফরমেন্স দিয়েছে, গত বছরে কেকেআর একটা এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, এবং ইডেনের মাঠে তার ভালো একটা নাম আছে, ভালোভাবে সে পারফর্মও করেছে। তো সেই কারণে হর্ষিত রানাকে অবশ্যই খেলাতে পারে। এছাড়াও অ্যান্ড্রে নোকিয়া, তাকে খেলাতে পারে, কারণ অ্যান্ড্রিক নোকিয়া সে একজন ভালো ফাস্ট বোলার। আমার মনে হয় যে এ কিন্তু অবশ্যই প্লেইং 11-এর মধ্যে রাহানে তাকে রাখার প্রচেষ্টা করবে। এছাড়াও ভাইভা বারোরা অবশ্যই থাকতে পারে, সে ইম্প্যাক্ট ফেলতে পারে এবং গেম চেঞ্জ অবশ্যই করতে পারে। এবং ভারুণ আরুণ এবং রঘুবংশী এই দুজনও কিন্তু দুর্দান্ত ভাবে কিন্তু এক্সপেক্টার হতে পারে। বিশেষ করে ভারুণ আরুণ তার চ্যাম্পিয়ন্স ট্রফি যেভাবে গেল, সে যেরকম পারফরমেন্স দিল সেটা দুর্দান্ত। এবং রঘুবংশীও কিন্তু সে কিন্তু থাকতে পারে, কারণ ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে। এর পিছনে রিজনটা হচ্ছে রঘুবংশী গত বছরে কিন্তু ভালো পারফরমেন্স
দিয়েছিল, তোমরা যদি মনে করে দেখো, এবং এখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে একটা ব্যাটসম্যানকে তারা অ্যাড করতে পারে। তো রঘুবংশী এমন একটা প্লেয়ার যে কিন্তু এসে হিট লাগাতে পারে। সেই কারণে কেকেআর প্লেইং 11 অব্দি আমার মনে হয় যে কুইন্টন ডিকক থেকে বরুণ চক্রবর্তী এবং রঘুবংশী প্লেইং 11-এ না থাকলেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু এই ম্যাচটার মধ্যে থাকতে চলেছে কেকেআর। এরপরে যদি কথা বলি আরসিবি নিয়ে, আরসিবির প্লেইং 11 কি হতে পারে আমার মতে। আরসিবিতে অবশ্যই তোমরা সকলেই জানো যে বিরাট কোহলি লাস্ট 4-5 বছর সে কিন্তু অ্যাজ এ ওপেনার হিসেবে টি-20-তে সে এসছে এবং আইপিএল এ সে ওপেনিং মানে প্ল্যাটফর্মটাই নেবে। এবং তার সাথে এই বছরের ফিলিপ সল্ট যে গত বছরে ব্যাপক পারফরমেন্স দিয়েছিল, ফিলিপ সল্ট এবং বিরাট কোহলি এরা দুজন কিন্তু ওপেনিং করতে পারে এই ম্যাচেতে, কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচেতে। এখনো পর্যন্ত আগামী দিনে যদি সিনারিও চেঞ্জ হয় সেটা আলাদা ব্যাপার। দুজনেই খুব মানে খতরনাক প্লেয়ার এবং ফিলিপ সল্ট যেদিন টিকে যাবে সেদিন কি করতে পারে এটা কেকেআর ফ্যান্সরা অবশ্যই জানে। তো ফিলিপ সল্ট অবশ্যই 2 নম্বরে আসবে এবং ওপেনিং করবে তারা, এবং 3 নম্বরে রজত পাতিদার আসবে। রজত পাতিদার অবশ্যই ক্যাপ্টেন হবে, সে একজন সিনিয়র ম্যানেজমেন্টের এখন প্লেয়ার, তাকে টিম একটা অন্য চোখে দেখে এবং 3 নম্বরে এসে সে একটা মানে বলতে পারো যে খুব সিচুয়েশনাল হিসেবে রজত পাতিদার গেম খেলে। রজত পাতিদার কিন্তু খুব একটা মানে তার প্রতি একটা দায়িত্ব অবশ্যই দেওয়া হবে 3 নম্বর প্লেয়ারের মধ্যে সচরাচর আমরা যেটা দেখতে পাই। তো রজত পাতিদার গত বছরেও খুব ইম্প্যাক্টফুল পারফরমেন্স দিয়েছিল, এই বছরে সেই কারণে তাকে ক্যাপ্টেন করা হচ্ছে। 4 নম্বরে দেবদত্ত পাডিক্কাল আসতে পারে পরবর্তী টাইমে। দেবদত্ত পাডিক্কাল বা ফিলিপ সল্টকে যদি ওপেন করানো হয় তাহলে অবশ্যই ভালো, তাহলে 4-এ রজত পাতিদার এসে যাবে এবং 3-এ বিরাট কোহলি। বিরাট কোহলি 3 নম্বরে ফার্স্ট রাউন্ডে যদি আসে তাও তার পক্ষে কোনো রকম ভাবে খারাপ কিছু না, এবং 4-এ যদি পাতিদার থাকে তাহলে পাতিদার অবশ্যই মানে 4 নম্বরে যে জায়গাটা সেটা কিন্তু অবশ্যই ভারপাই করতে পারবে। মানে দেবদত্ত পাডিক্কাল অ্যাজ ওপেনারই আমরা তাকে দেখেছি এবং সে ওপেনারে যে ইম্প্যাক্টটা ফেলতে পারবে 4 নম্বরে কতটা পারবে সেটা অবশ্যই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এখানে বিরাট যদি 3 নম্বরে আসে এবং পাডিক্কালকে যদি জায়গা করে দেয় তাহলে অবশ্যই কিন্তু টিমের জন্য একটা বেটার কিছু হতে পারে, দেখার যে সেটা হয় কিনা। 5 নম্বরে আসবে লিয়াম লিভিংস্টন, যেটা আমার মতে। এবং লিয়াম লিভিংস্টন একজন দুর্দান্তভাবে অলরাউন্ডার, সে বড় বড় হিট লাগাতে পারে এবং ইডেনের মাঠ আছে তোমরা সকলেই জানো, সেখানে মিডিলে একটা ইম্প্যাক্ট পড়বে যখন বরুণ চক্রবর্তী এরা সবাই আসবে, বাট লাস্টের দিকে 16 থেকে 20 ওভার এই টাইমে যদি লিয়াম লিভিংস্টন থাকে তাকে কিন্তু আটকানো মুশকিল আছে। তো লিয়াম লিভিংস্টন এ কিন্তু 5 নম্বরে অবশ্যই আসবে। 6 নম্বরে টিম ডেভিড, যে কিন্তু বড় বড় ইম্প্যাক্ট কিন্তু গেম চেঞ্জ করতে পারে এবং সে কিন্তু যখন যদি টিমে আসে মারাত্মক হবে। এবং আমার মনে হয় যে টিম ডেভিডকে হয়তো প্লেইং 11-এ খেলানো হবে এবং টিম ডেভিডও কিন্তু বিশাল বড় বড় হিট করতে পারে। এর সাথে সাথে 7 নম্বরে অবশ্যই কুনাল পান্ডিয়া থাকবে। কুনাল পান্ডিয়াকে খেলানো হবে কারণ সে একজন স্পিনার হিসেবে থাকবে, প্লাস সে ব্যাটিংও করতে পারে। সে যদি 7 নম্বরে আসে অবশ্যই একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে কারণ সে ব্যাটিং পারে এবং সে কিন্তু বড় বড় ম্যাচ কিন্তু একটা টাইমে মুম্বাই ইন্ডিয়ান্সকেও জিতিয়েছে। তো সেই কারণে ব্যাটিংটা আরো ডিপ নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু 7 নম্বরে কুনাল পান্ডিয়াকে নিয়ে আসবে। 8 নম্বরে কুনাল পান্ডিয়ারই ভাই স্বপ্নিল সিং, এবং স্বপ্নিল সিংকে নিয়ে আসা হবে 8 নম্বরে। সে খুব ইম্প্যাক্টফুল প্লেয়ার এবং গত বছরে ভালো পারফরমেন্স করেছিল আরসিবির জন্য। আমার মনে হয় যে স্বপ্নিল সিংকে অবশ্যই 8 নম্বরে রাখা উচিত। এরপরে 9 নম্বরে অবশ্যই ভুবনেশ্বর কুমার, তারা ভালো একটা বেস প্রাইসে ভুবনেশ্বরকে কিনেছে এবং ভুবনেশ্বরের উপর দুর্দান্ত ভাবে একটা মানে ভরসা করা যায়। তো ভুবনেশ্বর কুমার ইডেনের মাঠ সুইং করবে এবং যদি রিঙ্কু টিঙ্কু থাকে তাহলে ভালো ইয়র্কারও দিতে পারে এবং ইয়র্কার খেলতে রাসেলের একটু হলেও প্রবলেম হবে। এবং নাম্বার 10-এ জস হেজেলউড আসবে। হেজেলউড শুরুর দিকে বল হেভি ভাবে সাইন করতে পারবে, মানে ব্যাপক একটা ইম্প্যাক্ট হতে পারে। কারণ তোমরা সকলেই জানো যে হেজেলউড এমন একটা বোলার যেখানে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। মানে শুরুর যে প্রথম 4-5টা ওভার হয় সেখানে কিন্তু ইয়াস দোয়ালের সাথে সে আসতে পারে। এবার ইয়াস দোয়াল গত বছরে ভালো পারফরমেন্স করেছিল, তাকে আরসিবি ব্যাক করেছিল। তো সেই কারণে যদি কম্পারেটিভলি আরসিবি ভার্সেস কেকেআর প্রথম ম্যাচ আমি যদি দেখি প্লেইং 11 সমস্ত কিছু মিলিয়ে আমার মনে হয় যে যদি টস একটা বিশাল বড় ইম্প্যাক্ট হয়ে দাঁড়াবে। বাট এখন যদি টিমের মাফিকে আমি যদি দেখি চেজিং এর ব্যাপার থেকে শুরু করে সবকিছু দিক থেকে, তাহলে আরসিবি একটুখানি পয়েন্ট অফ ভিউ থেকে এগিয়ে আছে। কারণ আরসিবি একটা ডিপ একটা ব্যাটিং এখানে অবশ্যই পাচ্ছে, যেখানে কুনাল পান্ডিয়া স্বপ্নিল সিংও কিছুটা ব্যাট করতে পারে। এবং যদি বোলিং এর দিক থেকেও দেখি এখানে হেজেলউড, ভুবনেশ্বর কুমার এবং বড় বড় ইম্প্যাক্টফুল ফাস্ট বোলারও কিন্তু তাদের কাছে আছে। স্পিনার অবশ্যই ইম্প্যাক্টফুল আছে বরুণ চক্রবর্তী, সেখানে মিস্ট্রি স্পিনার বা সুনীল নারিন একটা অবশ্যই ইম্প্যাক্ট ফেলতে পারবে। সেই দিক থেকে কিন্তু কেকেআর অবশ্যই এগিয়ে আছে, যেটা কিন্তু ইডেনের মাঠে অবশ্যই তাদের একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। তো এখন অবশ্যই 50-50 চান্স আছে, বাট আমি 60-40 করে রাখবো আরসিবি 60 এবং 40% আমি কেকেআর কে দিয়ে রাখবো। দেখার যাতে হোম গ্রাউন্ড আছে এবং কেকেআর প্রথম ম্যাচ মোটামুটি জিতেই যায় সেটা হয় কিনা। তোমাদের কি বক্তব্য, তোমাদের মধ্যে কোন টিম এগিয়ে আছে কোন টিমের থেকে, যেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক